সবুজ ঘাসে ভরা বিস্তীর্ণ চারণভূমি। গবাদি পশু খাওয়াতে রাখালরা সারাদিন চষে বেড়ান পদ্মার বুকে জেগে ওঠা চর ও নদীপাড়ের এসব চারণভূমিতে। একই সঙ্গে খামারগুলোতেও চলছে পশু হৃষ্টপুষ্ট করার কাজ। রাজশাহী অঞ্চলের বিভিন্ন এলাকার খামারে এখন ব্যস্ত খামারিরা। দু একদিনের মধ্যে কোরবানির পশুর হাট শুরু হওয়ায় শেষ মুহূর্তে নিজেদের গবাদি পশুর বাড়তি যত্ন নিচ্ছেন তারা। খাওয়ানো হচ্ছে প্রাকৃতিক খাবার। তবে হাটে ন্যায্য মূল্য নিশ্চিতে ভারত থেকে পশু চোরাচালান বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। ঘাস খড় এগুলো খাওয়ানোর জন্য চর্বি কম হয়, ছোট আকৃতির গরু, দামে কম, উন্নতি ভালো, এর জন্য আমাদের চরের গরুর চাহিদাটাও অনেক সংখ্যায়। বর্ডারের সীমান্তর গরু যদি না আসে তাহলে আমরা একটা ভালো প্রফিট পাবো। ইন্ডিয়া থেকে যদি গরু ঢুকে তাহলে আমরা খুব ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাব। লালন পালন ও পশু শারীরিক সুস্থতার জন্য খামারিদের সব ধরনের সহায়তার কথা জানায় প্রাণী সম্পদ বিভাগ। এই মুহূর্তে আমাদের খুব মহামারী আকারে কোনো সংকট তেমন নাই। এজন্য আশা করতে পারি যে আমাদের এই অল্প কয়েক দিনের মধ্যে আমরা কোরবানির আগেই আমাদের এই পশুগুলার কোনো রোগাক্রান্ত ছাড়াই তারা আমাদের বিক্রি করতে পারবে। স্তরে প্রচুর পরিমাণে আপনার এই প্রাকৃতিক পরিবেশে এখানে বাথান আকারে গরু লালিত পালিত হয় এবং সারা বাংলাদেশেই এর একটা ব্যাপক চাহিদা আছে। এদিকে ভারত থেকে পশু অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থান ও নজরদারি রাখার কথা জানায় বিজিবি। সর্বোচ্চ সংখ্যক জনবল আমরা ডিপ্লয়েড রেখেছি বর্ডারে। যে কোনো ধরনের গরু সহ যে কোনো ধরনের চোরাচালান কিংবা অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ করার জন্য। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে এবছর কোরবানির পশুর হাটের জন্য রাজশাহী বিভাগে 43,44,049টি পশু প্রস্তুত করা হচ্ছে। মওদুদ রানা, সময় সংবাদ। কিন্তু বাথরুম যাতা ওডোনিল নাই। সুবাসিত ঘরে স্ট্যাটাস বাড়ে।